কার মিঠু তরকারি না? কত দেবে দেখি 1.5 লাখ দেশ। তো বন্ধুরা শুভ সকাল। তো এখন আমরা আজকে ফালুসান পাগলার মেলায় যেতেছি। তো ঐতিহ্যবাহী ফালুসানদের মেলায়, শতবর্ষরের ঐতিহ্যবাহী মেলাটা প্রতি বছর হয়। তো মেলাটা 15 থেকে 20 দিন বা 1 মাসও থাকে। তো আমরা আজকে যাইতেছি একটু ঘুরে ফিরে আসি। তো পরিবার নিয়ে যাইতেছি না, নিজেরা যাই একটু ঘুরে ঘুরে আসি। তো যাইব দাদারা সাথে যাইব, আমরা আছি কয়েকজন আরো। তো এখন সরিষা ফুলে ভরা মাঠ। হ্যালো, ফোন দিলাম আমার কাকা। তো আমরা আর কি হেঁটে যাব। তো আমাদের বাড়ির কাছেই, বেশি দূরে না, ফালুচন্দ্রের মেলা। তো শীতের কারণে এবছর মানুষ কম হবো। যারা বিশেষভাবে যে মানসিক আছে তারাই যায়। তো আগের মতো এবছর জাঁকজমক হবে না। তারপরেও দেখা যাক কি হয়, কতটুকু জাঁকজমক, কতটুকু মানুষের সমাগম দেখলে বোঝা যাইব। তো রোদ বার উঠলে আবার পূজা কথা নিয়ে যাওয়ার চেষ্টা আছেই। তো এখন শীতের কারণে আমরা যাবো না আর কি। তো আজকে আর কি বন্ধু বান্ধব ভাই বাদাররা আছে যে দাদারা, ওনারা কয় নেওয়া যায় আজকে বিরাহি, সেই হিসাবে যাওয়া। চলেন, সাথে থাকেন। তো বাজারের কাছাকাছি যে শুরু করবো ভিডিও। এটা তো আমাদের গ্রামের মিঠু পথ, গ্রামের উত্তরপাড়া এটাই আমাদের। তো আমরা উত্তরপাড়া দিয়ে সোজা ওইখান দিয়ে ওদিকে যাবো সোজা বরাবর। দেখা মানে রাস্তাঘাট কিছুটা। তো আমরা যে গ্রামের মাটির পথ দিয়ে যাইতেছি, মানে ভিতর দিয়ে যেতেছি, তার সহজে যাওয়ার জন্য, তাড়াতাড়ি যাওয়ার জন্য আমরা গ্রামের মানে মাঝখান দিয়ে যাইতেছি। আর নদীর পাড় দিয়ে, নদীর পাড় দিয়ে গেলে সহজ হয়, তাড়াতাড়ি যাওয়া যায়। আর যদি পাকা রাস্তাতে যাই তাহলে একটু দেরি হবে, ঘোরা হবে। তবে গাড়ি ঘোড়ায় যাওয়া যাবো, এটুকুই ঠিক আছে। আর আমাকে বাড়ির কাছেই, এলে গাড়ি ঘোড়ার যাই না, এটুকু হেঁটেই যাই। তো এটা নদী, আমাদের এই যে বাংশাই নদী, আমাদের গ্রামের উত্তর সাইডে এটা একদম। তো এই যে ডেজার, এই যে নতুন করে এই বছর ডেজার আছে, দেখেন কি অবস্থা ডেজারের। মাটি খনন করতেছে, ওই পার ভেঙে নামাচ্ছে এবছর। অবস্থা খারাপ পরিস্থিতি, নদীর পার আরো ভাঙবো যে অবস্থা দেখা যায়। চড়া যেটুকু জাগছে ওইটুকু ভাঙতেছে। এই বালি উড়িয়া মাটি উড়িয়া কি অবস্থা। আর একজন মাছ ধরে বাঁধছে নৌকা দিয়ে। ওই উজানের দিক থেকে ই করে বাঁচছে আর কি, ওই মাটি উঠে বেঁচছে না। ওটা তো বসার আরো ভাঙবো পার, ভাঙবো নি, খামিয়া ভাঙবো একবার। ওই জন্য এমনি ভেঙেছে, আর বেশি ভাঙছে সেটাই। এই যে কেছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। এগুলা ড্রেজিং করে মাসে কখন আবার পার ভাঙি বেশি করে। এরা নদীর একটা যে অবস্থান ছিল আগে, অনেকের জায়গায় চড়া পড়ে মাটিতে বসছে, ওই সাইড দিয়ে আর কি মানে মাটি উঠাইতেছে। মানে এই সাইড তো মানে প্রতি বছর কিছু না কিছু ভাঙে আমাদের এই সাইড। এই সাইডে কোনো মাটি উঠাইতেছে না, কিন্তু ওই সাইডে উঠাইতেছে ওই সাইড করে। আর এটা তো রেকর্ডের জায়গা, এইটুকু এই পারে রেকর্ডের জায়গায়, তারপরে ভাঙতেছে। এই যে পার বাঁচতে ব্যাংকে শ্বাস, এই যে কইছি না এগুলা উঠে লিখিব, ই নাই পারে হরি অবস্থায়। মেলার সামনে এসে পড়ছি রাস্তায়। তো এখান থেকে মেলা শুরু আর কি। তো অনেকেই মানসিক টানসিক আছে, মুরগি, খাসি, বিভিন্ন
জীবজন্তু এনে এখানে রান্না বান্না করে খায়, তারপরে তো কেবল শুরু এখান থেকে মেলার। তো অবশ্য মানুষজন কম, তো আগামী শুক্রবার বন্ধের দিন, তো তখন একটু মানুষ হইব। তো আজকে আর কি এরকম পরিস্থিতি, তো ভিতরে যাবো, দেখাবো কি অবস্থা। মানুষ সংখ্যায় কম। ওই বাজাও না কেন, বাজাও তুমি। মালিক বাসা এইটা আজকে নিমন্ত্রণ মধ্যে টুকরি আবার বামা পাগলের আশ্রম। কয়না দেখে সে খাই নাই খানা, আমি এত বেশি হইলাম কেন মার্কেটে বেশি হইলাম খানার জন্য। আমার বাবা মামুর কাছে দিয়া গেলাই না, মামুর কয়না যে খা। ما شاء الله وتعالى خير.
আল্লাহ গো যে নিয়তে দান করছে নিয়ত তুমি পূরণ করো। আল্লাহ গো তোমার আরেক বান্দা 50 টাকা দান করলো মসজিদের উন্নয়নের কাজে। আল্লাহ গো মসজিদে দান করছে, মক্কা মদিনায় যাবার তৌফিক দান করো। তাদের সবটুকু সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আপন জন আত্মীয় স্বজন যারা কবরে আছে অগণিত সব বাড়াইয়া পূর্বপুরুষ আত্মীয় স্বজন আপন জনদের কবরে পৌঁছাইয়া হইয়া পড়তা আরে কেদা ওই দেখো বাইরা আমি যে জমিতে এলাম, তো এই যে আমার করলা জমি, তো করলা মোটামুটি ভালোই বড় সর হয়েছে। তো শীতের কারণে তো একটু বাড়তে পারে নাই, তারপরেও যথেষ্ট বড় হয়ে গেছে। তো এর আগে আমি ছত্রাকনাশক দিয়েছিলাম, যেটা হলো পাতা পচান লেগে। তো এখন আবার আমি এই পোকার বিষ দিব। তো এখন তো দেখানো যাবে না, আমি ভিডিও করা যাবে না, কারণ হলো তো ভিডিও ম্যান নাই জানমাই বাড়িতে। তার সরিষার গাছ দেখছেন কিরকম সুন্দর সরিষা ফুল ফুটছে। তো এখন বৃষ্টি দিয়ে নয়, পরে আবার বাড়ি যেতে হবে, তখন আপনাদের সাথে আরো কিছু শেয়ার করব। তো সমস্যা কি, এখানে শিয়ালে উৎপাত করে, রাত্রিবেলা অনেক শিয়াল আসে। তো শীতের কারণে এই জঙ্গল তো বিছাইছি, যে নাড়া বিছাইছি, খড় বিছাইছি, এগুলার মধ্যে করে কি শুয়ে থাকে, ওরা পাড়া করে 8-10টা শিয়াল এসে তখন গাছগুলার ক্ষতি করে। তো রাত্রিবেলা তার পহরা দেওয়া যায় না, এবার কিছু করার নাই। তো ঠিক আছে, আপনারা সাথে থাকেন। তো আমি যে নদীর দিকে জলাই না, তার বিষটা মিক্সার করবো, সময় লাগবে, বিষটা স্প্রে করতেও 1 ঘন্টা সময় লাগবে। তো এই দেখছেন প্রচন্ড বাতাস, বিকেলবেলা, আর এখন মোটামুটি যে বেলা পশ্চিম দিকে লেগেছে, যার কারণে যে কুয়াশা কুয়াশা কিছুটা দেখা যাচ্ছে। তো শীতের তো আমেজ বুঝেনি। তো এখন এই যে রাত্রিবেলা অনেক ঠান্ডা পড়বো, এই বাতাস ছাড়লেই ঠান্ডা পড়ে বেশি। তার সারাদিন ভালোই গেল, রোদ আসল। নদীর তো জল যে তলা নিতে গেছে। আছে না হাফ আছে, হাফ আছে দেখা যায়। যাও কোন ভিডিও করতেছি, হাফ যায় আর না তোরা কি হাফ তুলে না তোমরা চিনো না, তাহলে আর কিনে চিনবে কেমনি? আমি জাল বাঁধতে যে ডর করে আমার হাত দিয়ে
তোমরা এক হাফ দেখে ডর করে দাঁড়ায় সাপ সাপ দূরা 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 এ রে যারা সাপ জলে থাকবে দেখি কোনদিন থাকে হুম থাকে মেলা মাছটা দাঁড়ায় সাপ জল থাকে না এটা নয় দাও খুঁটটা দূরে হ্যাঁ দূরা হলো ব্যায়াম তো যে সিকন ভাই মাছ নিয়ে দিয়েছে বাবু যে এই পচা ভাই নিয়েছে আমার জল পচা জল লাগাতে জমর দেখুন একটি এসে ট্যাংরা মেঘনা যে কটা হারে নিয়ে ট্যাংরা গো আরে ছোট ছোট পাঁচন দাঁড়ায় সাপ কি বড় নি এরা তারা যাবে কামার দেয় না দুইটা তারা যাবে মানুষ দিকে আগে শব্দ করে দূর হয়ে যায় দুইটা তাও ঢুকসা ওই জালে চায়না জালে টুনি সাই না জালে যা ইচ্ছা ভাগ্য ভালো দিনে আইছিলাম কোনো চেক দিয়ে আইছে না টুন যে হাতটা যায় মনে একটা সর্দার ঢুকলে হাসাই করে দেয় দিই আল্লাহ হার গেছি শ্যামাল দাদা জাল উড়ে গেছে সব নুরা থাকা না নুরা খালি নুরা নুরা দিয়ে বুঝাই গেছে গাছটা নিজ দিয়ে হাঁস দেয় জালে ঢোকান দেয় এইরকম জালে ঢুকলে তো মরে যাবো গা এমনি জালে ওই দেখো আর নিজ দিয়ে দেখছা আর নগর নগর হাসি হাসি জালে মধ্যে আঠা রয়েছে ঘুরে আচ্ছা খুব মাছ কালের ভিতরে দেখা যাবো আমার বীজ দেওয়া হয়ে গেছে জামগা বাড়িতে
বেলা তলায় পড়তে পারি, এরা মাছ মারা যাবো গা। মাছ পাওয়া যায় না আগের মতো, কষ্ট খালি।